আসসালামু আলাইকুম। সবসময় আপনাদেরকে সাজেশন দিয়েছি কি করবেন না করবেন। আজকে আপনাদেরকে আমার কিছু সিক্রেট বিষয় আপনাদের তুলে ধরবো যে আসলে আমার ধান্দাবাজিটা কোথায়। অনলাইন টিচার কিংবা অফলাইন টিচার হিসেবে আপনাদের সাথে আমার ধান্দাবাজিটা তুলে ধরতেছি। অ্যাডমিশন বা জবের মার্কেটে যান, এটা তো বিশাল পড়া। এখন আমি যদি আপনাকে সত্য কথাটা বলি, ভাই এটা বিশাল পড়া, অনেক বেশি পড়তে হবে, পরিশ্রম করতে হবে। আপনার কাছে এই কথাগুলো বেশি একটা ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? আরে এটা আমার কোনো কথা, আমার মা বাবাও তো একই কথা বলে, আপনিও তো একই কথা বলে। আমি কি করলাম, আপনাকে কিছু শর্ট সাজেশন দিলাম, দিয়ে বললাম যে এইটা পড়ো, এখান থেকেই পরীক্ষাতে কমন। আর একটু সরে সরে কি করলাম, আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাইলাম, তারপর হচ্ছে কিছু বইয়ের কোশ্চেন প্যাটার্ন দেখালাম, দেখায় বললাম যে মোটামুটি এগুলো যদি আপনি পড়ে যান তাহলে বিসিএস ক্যাডার কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত। এরকম করলে মোটামুটি আমার ভিউ অনেক অনেক বাড়বে। পরীক্ষার হলে যে আপনি কি মারা খাইতেছেন সেটা আমার দেখা দরকার নেই। যেমন গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অনেক খারাপ করছে এই ধরনের কথাগুলো শুনে। ভাই একটা জিনিস আপনারা বুঝেন না কেন, কোশ্চেনটা কিন্তু আমি আপনি যদু মধু করতেছি না, কোশ্চেন করতেছে একটা অথরিটি। এটা ঢাকা ভার্সিটির একটা অথরিটি আছে, বিসিএস এর অথরিটি আছে, এটা রাজশাহী ভার্সিটির একটা অথরিটি আছে। অথরিটির কাজটা কি? অথরিটি এমনভাবে কোশ্চেনটা করবে যাতে করে হচ্ছে মোটামুটি 10% স্টুডেন্ট পাস করে, বাকি সবাই ফেল। এই 10% স্টুডেন্টকে পাস করানোর জন্য অনেক ডিপলি কোশ্চেন করতে হবে, ঘুরে ফিরে কোশ্চেন করতে হবে। আবার অনেক সময় পরীক্ষার হলের কন্ডিশনের কারণে আপনার পরীক্ষাটা খারাপ হইতে পারে, এটা স্বাভাবিক। আমি আপনি এতটা নিশ্চয়তার সাথে কিভাবে বলতে পারি যে এই বইটা পড়লে তোমার পরীক্ষাতে কমন? আসেন আমিও বলে দিচ্ছি, যান বই পড়লে পরীক্ষাতে কমন। ইংলিশ বাংলা ডিকশনারি একটা কিনবেন, এখান থেকে পড়বেন, 100% এখান থেকে ভোকাবুলারি কমন পাবেন। আপনি বাংলা একাডেমির একটা বাংলা অভিধান বই কিনবেন, এখান থেকে পড়বেন, 100% কমন। তারপরও আমি জিকের কমন কিন্তু বলতে পারতেছি না। দেখেন একটা বিষয়, একজন রাইটার 300, 400, 500 পৃষ্ঠার একটা বই লিখতেছে, বই লেখার পরে বলতেছে পরীক্ষার পরে আমার এখান থেকে পরীক্ষায় কমন পড়ছে। ভাই আপনি ওই 500 পৃষ্ঠার যে বইটা যিনি লিখছে তাকে ওনার বই থেকে কোশ্চেন করেন তো, দেখেন তো উনি পারেন কিনা। আশ্চর্য, আমরা লেখার সময় অনেক কিছু লিখতে হবে, আমাদের এটা সমৃদ্ধ আকারে লিখতে হয়। আমার নিজেরই তথ্য মুখস্থ নাই, আপনার তো মুখস্থ করা পরের কথা। আমি লিখছি, আমার পুরো মুখস্থ নাই, আর আপনি মুখস্থ করবেন কিভাবে? তো এই যে বিভিন্ন যে প্ল্যাটফর্মে আমার মতো যদু মধুরা যে সাজেশন দেয় এখান থেকে পড়লে কমন, এভাবে পড়লে কমন, এটা হচ্ছে আপনাদেরকে আকর্ষিত করার একটা সিস্টেম, যে এইভাবে বললে আমরা কিন্তু অনেক, যেমন আপনি থামলেনি এভাবে লেখা থাকবে এক ক্লিকে ঢাকা ভার্সিটি, এগুলো পড়লেই পরীক্ষাতে কমন। বেশি দূর যাওয়া দরকার নেই, আপনি যে কোচিংয়ে যে শিটগুলো আছে এইগুলোর উপরে যদি আপনি ডিপেন্ড করেন, আপনি কিন্তু মহা বিপদে পড়বেন। অ্যাডমিশন কিংবা জব বলেন, এই জার্নিটা কিন্তু এত সহজ না যে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে যাব কিংবা অমুক বই পড়ে যাব এখান থেকে কমন পড়বে। ঝড়ে যেমন বক মরে, ঝড়ে কিন্তু বাঘও মরে। এই সাজেশনগুলোর পিছনে দৌড়াবেন না, বা এভাবে কেউ বললে সেটাকে একবারে মুখ বুঝে বিশ্বাস করার কিছু নেই, কারণ ওনার সাজেশন কমন আসতেও পারে, নাও আসতে পারে। যারা পড়ুয়া স্টুডেন্ট তারা এই সাজেশনটার পিছনে দৌড়ায় না, কিন্তু যারা ফাঁকিবাজ স্টুডেন্ট এটাই সাজেশনের পিছনে দৌড়ায়। এখান থেকে পড়লে হবে কি না স্যার, এখান থেকে একটা সাজেশন দেন, এখান থেকে। আপনারা দেখছেন এই ইউটিউবে আমি পরীক্ষার আগ পর্যন্ত মানে এসএসসি বলেন, এইচএসসি বলেন কিংবা অ্যাডমিশন কিংবা বিসিএস, কোনো সময় কোনো সাজেশন আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার এই ভুল সাজেশনের কারণে যদি আপনার পরীক্ষা খারাপ হয় তার দায়ভারটা কিন্তু আমি নিব না। গত বছর রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায় একই কাজ হয়েছে, তারপরও আমরা শিক্ষা নিই না। আশা করি সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।